সালাম আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, আমরা আমাদের গত ক্লাসে শিখছিলাম কোরিয়ান অতীতকালে ব্যবহার এবং বর্তমান কালে ব্যবহার। আর আজকে আমরা শিখব ভবিষ্যৎকালের ব্যবহার, ভবিষ্যৎকালের চিহ্ন এবং তার ব্যবহার। আসেন দেখি। তো স্যার, ভবিষ্যৎকালের চিহ্ন। ভবিষ্যৎকালে আপনার সামনে দুই ধরনের সেন্টেন্স আসবে, যে ক্রিয়া শেষে যা বসে। একটা হলো বাচ্ছিমে রিউল থাকবে, আপনার সামনে এরকম চেহারা থাকবে, আর না হলে এরকম চেহারা থাকবে। এটা কি হবে? বলছে ভবিষ্যৎকালে ব্যবহার। আপনাদের সামনে এই রকমের চেহারা আসবে। এটা কি? ক্রিয়ার শেষে যখন আপনারা এই রকমের চেহারা দেখবেন, আপনারা বুঝবেন এটা ভবিষ্যৎকালকে বোঝানো হয়েছে। একটা কি আছে? উল গয়েয়, একটা আছে উল গয়েয়। একটা যদি বাসিম থাকে, বাসিম থাকলে, হ্যাঁ, মানে যদি বাসিম যদি না থাকে সেই ক্ষেত্রে এইটা ব্যবহার হবে, আর যদি বাসিম থাকে এক্ষেত্রে এইটা ব্যবহার হবে। যেমন যদি বলা হয় যে আমি ঘুমাবো, সেক্ষেত্রে ঘুমের শব্দ কি? জাদা, মানে ঘুমানো। মানে কি হয়, আমি যদি বলি আমি ঘুমাবো, সেই ক্ষেত্রে, হ্যাঁ, এই যা আর এটা বসবে রিউল গ এ ইও। হ্যাঁ, জ্বালার গ ইও মানে আমি ঘুমাবো। যদি বাসিম যদি না থাকে, আর যদি বাসিম থাকে, যেরকম মগটা, মানে এই মগ মানে কি? মগ মানে হলো খাওয়া, তাহলে কি হলো? মগুল। এইটা বলবি মগুল গ এ ইয়ো, মগুল গ ইয়ো। হ্যাঁ, তো কি বলবো আমরা? যদি বাসিম থাকে তাহলে এই পার্টটা বসবে, এই পার্টটা। আর যদি বাসিম যদি না থাকে সেক্ষেত্রে এই প্রথম পার্টটা বসবে। আর এটা এটা কোন ভাষা? এটা হলো চলিত ভাষা। হ্যাঁ, সাধু ভাষায় একই রকম। বাসিম যদি না থাকে তাহলে এটা বসবে, আর বাসিম থাকলে এই পরেরটা বসবে। এটা ছিল যে বাসিম থাকলে কি কোনটা বসবে, আর বাসিম না থাকলে কোনটা বসবে। এর ভিতরে একটা হলো চলিত ভাষা, একটা হলো সাধু ভাষা, কিন্তু দুইটারই মিনিং একই। আপনি যে কোনো একটা মিনিং পান না কেন, সমস্যা নাই, একই মিনিং দাঁড়াবে। আমি কিনবো, আমি যাবো, আমি খাবো, হ্যাঁ, আমি করবো, এরকম ক্ষেত্রে আপনার এই ধরনের রূপ আপনারা পাবেন। সো আমরা এখন দেখবো এর উদাহরণ, যে প্রশ্নবোধক শব্দে ক্রিয়া শেষে কিভাবে এইগুলো ব্যবহার হয়। আপনি এটাকে নোট করে নেন।
নিশ্চয় আপনি বলতে পারেন যে আমি বাড়ি যাব। হ্যাঁ, কি বলছি? আমি বাড়ি যাব, এটা কি ভবিষ্যৎকালের একটা শব্দ। যাই হোক, সেক্ষেত্রে জনন, বাড়ি মানে হলো জীব, জনন জীবে খালগইও। খালগইও, আমি জনন জীবে খালগইও, আমি বাড়ি যাব। আপনারা এরকম বলবেন, এটা কি, এটা কোন ভাষা হলো? এটা হলো চলিত ভাষা। আর যদি সাধু ভাষা হয় তাহলে কি হবে? খা সুমনি দা। হ্যাঁ, খা খাখাত সুমিদা। জনন জীবে, জীবে খালগইও, আমি বাড়ি যাব। মানে জনন জীবে, হ্যাঁ, খা খেত সুমিদা, খেত সুমিদা, আমি বাড়ি যাব। আর একটা দেখেন, আমি ভাত খাবো। তাহলে কি হবে? জনন ফাব, ফাবুল, এই মগুল, হ্যাঁ, মগুল গ এ ইয়, জনন ফাবুল মগল গয়েও। যেহেতু এখানে বাসিম আছে এই জন্য এই বর্ণটা আসছে। বাসিম যদি না থাকতো তাহলে এইটা হতো, আর বাসিম আছে বলে আমাদের এই রূপটা আসবে। তো কি হয়েছে? জনন ফাবুল মগল গয়েও, আমি ভাত খাবো। আমি বাড়ি যাব, জনন জিবে খাল গয়েও, আমি ভাত খাবো। জনন ফাবুল মগল গয়েও। হ্যাঁ, সো এটা ছিল আমাদের ভবিষ্যৎকালের চিহ্ন এবং তার উদাহরণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের তিনটা ক্লাসই শেষ হয়ে গেল: বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। এই কালগুলো আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাদের সামনে এই ধরনের প্রশ্ন আসবে অনেক। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি অতি সত্ত্বর আপনাদের কমেন্ট উত্তর চেষ্টা করবো। ভাষায় গ্রামার ভাই অনেক, প্রচুর পরিমাণ গ্রামার পড়তে হবে। আমাদের মাত্র সবে মাত্র গ্রামার শুরু। আমাদের গ্রামারের ক্লাস হবে মিনিমাম মিনিমাম 30টা ক্লাস হবে। সো আপনারা আশা করি খুব ভালো করে পড়াশোনা করবেন, আর গ্রামারটা অনেক জব্দ করবেন, কারণ গ্রামারটা আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এর জন্য ইম্পর্টেন্ট, আপনাদের সামনে এমন অনেক প্রশ্ন আসবে, আপনারা মনে হবে যে আপনারা পারেন, কিন্তু এই গ্রামারের কারণে আপনাদের ভুল হয়ে যাবে। আপনি চিন্তা করেন, আমি তো ভাই প্রশ্ন উত্তর দিয়ে আসছি, আমি তো কনফার্ম উত্তর দিয়ে আসলাম, তাহলে কি হলো? হ্যাঁ, আপনাদের এই গ্রামারে আপনাদের কোনো না কোনো জায়গায় গ্রামারে আপনাদের ঝামেলা থাকলে আপনারা ধরা খেয়ে যাবে। সো গ্রামারের পার্টটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা অনেক ভালো করে পড়াশোনা করবেন, অনেক ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনার জন্য কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো, কিংবা আমি আপনার জন্য নতুন করে আবার ভিডিও বানাবো। হ্যাঁ, এটা সমস্যা নেই। সো আজকে তো এখানে সমাপ্তি। ভালো থাকবেন। সালামু আলাইকুম।